নিষ্ঠান গুরু মা সবাইকে যথাস্থানে শ্রদ্ধা প্রেম ও আন্তরিক জয়গুরু। আজকে এই যে নাম ধ্যান যজ্ঞে যে সমস্ত মা আমাকে ডাকলেন, ঠাকুরের দয়া হয়েছে, ওনার দয়া ছাড়া তো সম্ভব হয় না। তারপরে এখন শুনছিলাম অনেক কারো শারীরিক অসুস্থতা, কারো এমনি সব ঠাকুরের কাছে নাম করার জন্য, তাতে সবাই তাড়াতাড়ি, আমিও ঠাকুরের কাছে মানে মঙ্গল কামনা করছি সবার। আর বিশেষ করে যে দুঃখ কষ্ট এগুলো যে মানুষ পায়, এই যে তার পিছনে কারণগুলো কিছু কিছু আমাদের থাকে। ঠাকুরকে জিজ্ঞাসা হয়েছিল কি মানুষ অত যে দুঃখ কষ্ট পায় তার ভিতরে কারণটা কি, অ্যাকচুয়ালি রিজন গুলো কি আছে। তার মেন চারটে কারণ হয় আমরা যে দুঃখ কষ্ট পাই। তার হচ্ছে প্রথম মানুষের কর্মফল, তারপরে অজ্ঞানতা, তৃতীয় হচ্ছে পারিপার্শ্বিক, চতুর্থ হচ্ছে প্রবৃত্তিমুখী চলন। এই চারটি জিনিস থেকে আমাদের এই কষ্টগুলো পাই। কিন্তু যখন আমরা নিজের জীবনে ঠাকুরকে যখন লাভ করি, এই সব দিক দিয়ে আমাদের মুক্তি হয়ে যায়, সব দিক দিয়ে সবগুলো খণ্ডন হয়ে যায়। যেমনি অনেক সময় ঠাকুর যখন আমরা দীক্ষা নিই, তো অনেক সময় এই সময় হিসাব কিতাবে ডিপি ওয়ার্কে গেলে না, মানুষ বলে আমার অতদিন দীক্ষা নিয়েছে, আমার এই হলো ওই হলো, নানা রকম তাদের অভিযোগ। কিন্তু হাই স্কুল ইন্টার একটা পাস করতে গেলে আমার 10-12 বছর চলে যায়, বিএ বিএসসি করতে পিএইচডি করতে 20-25 বছর চলে যায়। সেটা হিসাব রাখেন, একটা ডিগ্রি পেতে গেলে অত সময় লেগে যায়। কিন্তু ঠাকুরকে ধরেই হিসাব নিকাশ মানুষের শুরু হয়ে যায়, কি আমার এই হলো না এই হলো না, নানা রকম সব জিনিস। কিন্তু ঠাকুরকে ধরে বুদ্ধদেব যখন তার শিষ্য যখন হয়ে গেছে অঙ্গুলিমাল ঠাকুমার, সবাই নাম জানি, মানুষকে কেটে কেটে তার আঙুলগুলো কেটে তারপরে মালা পরতো। তা একবার বুদ্ধদেবের সঙ্গে দেখা হলো, তারপর সে দীক্ষা নিয়ে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো। বুদ্ধ শরণ গচ্ছামি, ধর্মম শরণ গচ্ছামি, সঙ্গম শরণ গচ্ছামি। তো ধরার পর যখন বৌদ্ধ ধর্মটা গ্রহণ করে নিল, দীক্ষা নিল, তারপরে সব ধীরে ধীরে দেখছে তার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে তার মানে হিংসা করা ছেড়ে দিল, কেউ মানুষ তার কাছে ভয় পায় না, যে আসে সে তাকে পাথর ছুঁড়ে মারে, এরকম অবস্থা হয়ে গেছে। তো বুদ্ধদেব শিষ্যরা এসে বলছে কি ঠাকুরের তো আগেই ভালো ছিল, মানুষ ভয় পেত, তার কাছে কেউ যেত না, এখন কেউ কেউ তাকে খাওয়া দিচ্ছে না, সবাই এসে পাথর ছুঁড়ে মারে, ওর অবস্থা ফিরে এসে এখন মরেই যাবে। তো বুদ্ধ বলে ঠিক আছে, দেখো তোরা একবার যাবো আমি। তো দেখা গেল উনি বলে ঠিক আছে আমি যাবো দেখা করার জন্য। তা আবার পরে আবার শিষ্যরা বলছে কি এখন তো মরণাসন্ন অবস্থা, আপনি একটু চলুন তার সঙ্গে দেখা করেন। তো তখন বুদ্ধদেব শিষ্যদেরকে নিয়ে গেলেন, যেই তাকে গলায় জড়িয়েছেন সঙ্গে সঙ্গে সে মারা গেল। বুদ্ধম শরণম গচ্ছামি সঙ্গম শরণম বলে বলে মারা গেল। বুদ্ধদেব শিষ্যদের কি এ তো আগেই ছিল, এখন তো মারাই গেল। তখন বুদ্ধদেব বলছেন হয়তো এই যে পাপ কর্ম যে করেছিল এটা কাটানোর জন্য হয়তো অনেকবার তাকে জন্ম নিতে হলো, কিন্তু এই যে পেয়ে গেছে পুরুষোত্তমকে দীক্ষা নিয়েছে, তার এক জন্মে সব কর্মফলগুলো সব খণ্ডিত হয়ে গেল। এই যে পুরুষোত্তমকে যখন আমরা গ্রহণ করি, তার ভিতর দিয়ে আমাদের কর্মফলগুলো যত থাকে সব তড়িৎ গতিতে কাটতে শুরু। অনেকের দীক্ষা নিল, দেখা গেলো হঠাৎ তার নানা রকম অসুবিধা দেখাতে শুরু হয়ে গেল, নানা রকম পরেশানি হয়ে গেল। তো এই যে ওষুধ খাওয়ার পরে ফাটাফাটি রোগটা বেড়ে যায়, আবার ধীরে 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 সব শেষ হয়ে যায়। তো দীক্ষা নিলে আমাদের নাম ধ্যান করলে এগুলো ধীরে 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 যে আছে আমাদের সব এগুলো খণ্ডিত হয়ে যায়। ঠাকুরকে এক মা এসে প্রশ্ন করছেন, ঠাকুর আপনি বললেন কি দীক্ষা নিলে আমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, আমাদের সব কর্মফল কিভাবে এটা সম্ভব হয়? তো ঠাকুর বলছেন কি আপনার হয়তো শাশুড়ির সঙ্গে আপনি শাশুড়িকে ভালোভাবে সেবা দেননি, শাশুড়িকে অনেক কষ্ট দিয়েছেন, সেই কর্মফলগুলো সঞ্চিত আছে। তো হঠাৎ আপনার বউ আসলো, তো সেই কর্মফল আছে কি ওই যদি রুটি টুটি তুই বানায়, তা আপনি যদি কিছু বলেন তাহলে ওইখান দিয়ে বেলুন থেকে যে রুটি যে বানায় তার থেকেই পাটলা ছুঁড়ে মারবে আপনাকে, এটা কর্মফল আপনার সঞ্চিত হয়ে গেছে, এটা হবে। কিন্তু হঠাৎ আপনার পায়ে ব্যথা হলো বা গাঁটিয়া বা যেগুলো হয়ে যায় না, অর্থোরাইটিস, তার উপরে নাকি হালকা হালকা প্রহার করলে ভালো লাগে। তা আপনি বৌমাকে বললেন কি একটু হালকা হালকা এখানে একটু এ করো, মারো একটু। আস্তে আস্তে মারছে, তার একটু আরাম হচ্ছে। তো যে কর্মফলটা আমাদের ছিল কেউ ওইখান দিয়ে ছুঁড়ে মারবে, মাথা টাথা ফেটে যাবে, সেইখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো যখন আমরা পুরুষোত্তমকে গ্রহণ করি, তো তার ভিতর দিয়ে আমাদের ধীরে ধীরে আমাদের অ্যাডজাস্টমেন্টটা এসে যায়, সেই কর্মগুলো হবে, যা সে কর্ম তো হবে, কিন্তু এটা একটু হয়ে একটু মানে অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায়। দ্বিতীয় আমাদের যে হচ্ছে আমাদের কি অজ্ঞানতা, অনেক জিনিস থেকে ঠাকুরকে দীক্ষা নিয়ে আমরা অত ভাগ্যবান যে আমরা প্রথম লাইনটাই যখন প্রার্থনা বলি কি এই যে যত ঝড় ঝপটা যত সংসারে ক্লেশ আছে যা কিছু তার যদি মুক্তি পেয়ে কি সকালবেলা রাধা স্বামী নাম যোগাবে সই তরে কল কলে সব কাট সুখ পাবে সব দুঃখ হারে। কি দুঃখ থেকে কিভাবে বাঁচবো, যত কলেশ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, তার একবার যদি আমরা নাম করি, যে নাম ধ্যান যদি আমরা করি, তার ভিতরে অনেক ক্লেশ গুণ আমাদের কেটে যায়। তো এই যে ওইটাই বুঝতে গেলে একটা মানুষকে কত বছর চলে যায়। একজন ছিলেন, পরে তনি গুরু ভাই হয়ে গেলেন। ওই জিনিসটা আছে না একটা কি
जाको राखे साइया मार सके ना कोई बाल ना बंका कर सके যোজক বাইরি হয়। তো এই জিনিসটা উনি বুঝতে পারছিলেন না, বলে কি যে আবার মানে মানুষকে কষ্ট দেবে এ করবে, তো আবার প্রভু তার রক্ষা করবে কেন, সেই জিনিসটা সে বুঝতে পারছে না। সেই বোঝার জন্য তার 12টা বছর নানা মঠ যত যত সাধু সন্ত কোথা কোথায় সব ঘুরে বেড়াচ্ছে, কত আশ্রমে আশ্রমে ঘুরতে ঘুরতে চুল টুল সব দাড়ি বাড়িয়ে নিয়েছে, দাড়ি টাড়ি বাড়িয়ে নিয়েছে, গেরুয়া বস্ত্র পরে নিয়েছে। এখন কোথাও গিয়ে স্যাটিসফাই হচ্ছে না। লাস্ট ফিরে যখন যাচ্ছে এই দিক দিয়ে, এই উত্তরাখণ্ড এই সাইডে এসেছিল, যখন ফিরে যাচ্ছে যখন কলকাতা কি আর কোনো জায়গায় কিছু নেই, কোন আমার প্রশ্ন কেউ উত্তর দিল না, স্যাটিসফাই আমি না। তো রাস্তায় এই যে কেউ গেরুয়া যদি পড়তে পড়ে থাকে, দাড়ি টাড়ি বাড়িয়ে থাকে, আমরা সাধু বাবাকে কি বলি, কি একটা ভক্ত মানুষ, তা একটা গুরু ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে, বলে কি বাবাজি আপ কাহা সে, আর আপনি কোথা থেকে আসছেন, বলে এইরকম ব্যাপার, আমার একটা প্রশ্ন, সেই অনুসন্ধানে আমি বেরিয়েছিলাম, আজ পর্যন্ত সে প্রশ্নে আমি স্যাটিসফাই হতে পারিনি। তো তাই জন্য এখন ফিরে যাচ্ছি, সংসারে যাচ্ছি আমি ফেরার জন্য। তুমি বলে কি আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর, আমাদের অনুকূলচন্দ্র আমাদের গুরু, ওনার কাছে যদি মাঝখানে নেমে জাসি দিয়ে আপনি যদি যান, তাহলে আপনি হয়তো প্রশ্নের উত্তরটা পেতে পারেন। তো সে বেচারা বলে, ঠিক আছে এখন রাস্তায় যাবো, রাস্তায় তো নামতে হবে, কোনো সময় একটু যাই তার কাছে চেষ্টা করি। ওইখানে যখন গেছে, তো তুমি ভাবছে সব জায়গায় আশ্রমে থেকে থাকার একটা মনোভাব, কি যেখানে আশ্রম, যেখানে মানে কি মানে কেউ মেয়ে ছেলেরা থাকবে না, বেটা ছেলে কেউ থাকবে না, সব সাধু সন্ন্যাসী থাকবে, বড় বড় দাড়ি থাকবে, এ থাকবে একটা কোনো এ থাকবে না, এরকম ব্যাপার। ওইখানে থেকে ঠাকুর বেশ ভালো করে একটা ভালো চৌকিতে বসে আছেন, আশেপাশে ঘিরে ভক্তরা সব ছেলে মেয়ে সব বসে আছে ওইখানে, বলে কি এই তো সংসারিক গুলো, এই হলো আমার প্রশ্ন উত্তর কি দেবে। দূর থেকে প্রণাম করে এখানে হাঁটা দিয়েছে। তখন ঠাকুর ইশারা করলেন ননিদাকে, একটু গিয়ে কথা বলেন। ননিদা গিয়ে তার সঙ্গে কথা বললেন, কি আপনাকে তো বললেন নিজে এই যে প্রশ্ন এইগুলো, তো উনি বললেন কি তো ঠিকই আছে, তো যাকো রাখে সাইয়া মার সকে না কোই বাল না বঙ্কা কর সকে জো জগ बैरी হয়। যে প্রভু যাকে রাখো মানে কি রক্ষা উনি করে নেন, উনাকে যদি আমি রক্ষা করে চলি, উনাকে নিজের লাইফে যদি নিয়ে চলি, তাকে নিয়ে যদি আমি চলি, তো আমার তো কোনো কষ্ট দুঃখ কিছু হবে না। তো ওই যে বাংলাতে কথা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। রাখে হরি, যে হরিকে নিজের জীবনে রাখে তাকে কেউ কিছু করতে পারে না। আর হরিকে যে হরিকে যদি নিজের জীবন যদি আমরা সরিয়ে দিই, তাহলে আমার রক্ষাটা কে করবে, উনি একমাত্র রক্ষা তো করতে পারে। তো সেই অজ্ঞানতা, একটু ছোট জিনিস বোঝেন তো মানুষের অনেক সময় ঠাকুরকে ধরে আমরা কত সরল ভাবে সব জিনিসগুলো ইজিলি বুঝতে পারছি জিনিসটা। তা অজ্ঞানতাটা আমাদের অনেক কিছু যায়, গুরু ভাইরা অনেক অ্যাডভান্স। অনেক জায়গায় বলে একজন সাহেব এসছে ঠাকুরকে, তো এসছে সাহেব আমেরিকা থেকে এসছে, দেওঘর পৌঁছেছে, নাপিত কাছে যাবে নিজের দাড়ি টাড়ি কমানোর জন্য, তাকে বলছে এই জঙ্গলে এসে এখানে থাকছে, এখানে কোনো ব্যবস্থা নেই, ব্যাকওয়ার্ড এরিয়া এসব জায়গাতে ঠাকুর এসে এখানে থাকছে, ভালো একটা জায়গায় থাকলেই তো হতো। তো যে নাপিত, সে গুরু ভাই আমাদের ছিল, সে দাড়ি তার কামাচ্ছে, বলছে কি হ্যাঁ আপনার প্রশ্ন শেষ হয়েছে, বলে হ্যাঁ শেষ হয়েছে, আমার একটা প্রশ্ন এটা আছে কি এইরকম প্লেস উনি চুজ করলেন কেন, পাবনাতে যখন ছিল সেই রকম এরকম ব্যবস্থা, দেওঘরে যখন এসেছেন এইখানেও তো ইন্টেরিয়ার এলাকাতে উনি এসেছেন, তখন উনি বলছেন সাহেব আপনি প্লেন থেকে তো আসলেন ওইখানে কলকাতা এয়ারপোর্টে, আপনি ডাইরেক্ট এইখানে এরোপ্লেনে আসলেন না কোনে, বলে এই দূর এটা হয় নাকি কোনোদিন, এখানে তো এরোড্রোম নেই, কিভাবে আসতাম। বলে সেই ব্যাপার তো আপনাদের দেশে যেখানে ভালো জায়গা সেইখানে তো সেই রকম মা নেই, সে পুরুষোত্তমকে গ্রহণ করতে পারে, তাকে নিজে গর্বে আস্থান দিতে পারে। আমাদের এইরকম কালচারটা আছে যেখানে পুরুষোত্তমকে আমরা ধারণ করি, আমার মাদের মধ্যে অত ক্ষমতা আছে কি তাকে গ্রহণ করতে পারি, তাকে আমরা নামাতে পারি। তো সেই জন্য তো সেই এরিয়াতে নিয়ে এসছেন। তখন উনি চুপ হয়ে গেলেন, কি যে একটা ছোট নাপিত সে দাড়ি কামাচ্ছে, সে তার প্রশ্ন উত্তর দিয়ে দিলে, সে চুপ হয়ে গেল, হাউ করে তাকাচ্ছে তার দিকে, কি ব্যাপার কি, এই লোকটা অত জ্ঞানী মানুষ। তো তাকে ধরলে দীক্ষা নেওয়ার মাত্রই আমাদের কত যে জ্ঞান এসে যায় তার কোনো ঠিক নেই। ঠাকুর যে অনেকে এই দেখেন বাবারা অনেক যে চ্যানেল চলতে থাকে যে জিনিসগুলো বলে সদাচার পালন করে, এইগুলো পালন করে চলে, এটা ইজিলি শাস্ত্র খুঁজে খুঁজে ওরা বলে, আমরা একটু ইজিলি দীক্ষা নেওয়ার পরে জিনিসগুলো বুঝে যাই, যোজন যাজন ইষ্টভূতি স্বস্তি সদাচার এইগুলো সব ইজিলি আমরা বুঝে যাই জিনিসগুলো, যেটা বুঝতে গেলে তো অনেক সময় লেগে যেত, সে তো অনেক জন্ম জন্ম কেটে যেত। তা ঠাকুরকে ধরেই আমাদের এইগুলো সব পেয়ে গেছি। তাও আমাদের আসলটাকে হারিয়ে ফাও পাওয়ার একটা মানুষের একটা ইচ্ছা থাকে না, ওই যে আচার্য অনেক সময় গল্পটা বলেন, কি একজন ছিল কি সবসময় তার ফাউ, যাচ্ছে দোকানে যা নেবে তার ফাউ চাই। তো একজন তেল নিতে গেছে, তো কাপ নিয়ে গেছে, তা আগে তো আসলটা দিল কাপটা, বলে ফাউ দাও, তো ফাউটা কোথায় নেবে, কাপটাকে উল্টো দিলে পিছনে একটু গাড্ডা থাকে ওর মধ্যে, বলে এর মধ্যে ফাউটা দিয়ে দাও। এখন নিয়ে যাচ্ছে একজন রাস্তা বন্ধু, বলছে কি রে তোর আসলটা কোথায়, তো আবার পাল্টে দিয়েছে, যে পিছনে আছে দেখো ওই তো পড়ে গেছে আগেই, তারপর ফাউটাও পড়ে গেল। তো আসল জিনিসটা আমাদের বোঝে, যে আসল জিনিসটা তাকে নিয়ে চলা, যাকে আমরা জীবনে পেয়েছি তাকে নিয়ে যদি আমার লাইফে চলতে পারি, তা আমার আমার জীবনটা এনজয়, নাহলে সবকিছু কি হয়, দুঃখ কষ্ট কারা আসে না, সবার জীবনে দুঃখ কষ্ট আসবে,
কিন্তু তার ভিতর দিয়ে একটা প্রেরণা আমরা পাই তার কষ্ট তাকে ঝেলার জন্য। একটা আশ্রমে কোভিডের সময় একটা তার মা বাবা 10 মিনিট অন্তরে মারা গেল। অন্য মানুষগুলো পাগল হয়ে যাবে না? যার মা বাবা 10 মিনিট ভিতর ভিতর দুজনই চলে গেল দুনিয়া থেকে, তার কি অবস্থা দাঁড়াবে? কেউ সহ্য করতে পারবে? কিন্তু তার যে ভিতর দিয়ে একটা ঠাকুরকে ধরে আছে, তার ভিতর দিয়ে যে একটা মানে তার একটা আছে, ভিতর দিয়ে একটা মানুষ প্রেরণা পায় কি আমি লাইফটাকে কেন ডিপ্রেশনে কাটাবো, কেন করবো, ঠাকুর তো আমার আছেন, ঠাকুরকে ধরে আমার লাইফটাকে আবার এক্সটেন্ড করতে হবে। তো এই জিনিসগুলো সবকিছু আসবে, কিন্তু একটা ভিতর দিয়ে আমাদের একটা জোর ঠাকুরকে যখন ধরে থাকি, নাম ধ্যান যখন করি, তাকে নিয়ে খুব চলাফেরা কথাবার্তা যখন আমরা বলি, তার ভিতর দিয়ে একটা প্রেরণা আমরা পাই, সেটাই বড় জিনিস। সেই জিনিসটাকে নিয়ে আমাদের সব দিয়ে মানুষের এইগুলো সব করা যায়। কেন কাউকে কিছু করে করে একদিন আচার্য তো বলছিলেন কি, একবার আমি ভাবলাম কি অবিন্দার সঙ্গে কথা বলছেন কি, তো অনেক গুরু ভাইরা আসে, অনেক দুঃখ কষ্টতে থাকে, তাদের অনেক আর্থিক অভাবগুলো থাকে, তো অনেক তো ফ্যাক্টরি মালিকরা বা অনেক বড় বড় গুরু ভাই যে তাদের ফ্যাক্টরি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা যদি যোগাযোগ করিয়ে দিই তাহলে অনেকে হতো। আবার আচার্য বলছে কি সে যোগাযোগ করলে তো তার দিয়ে তো ভালো, তার ভিতরে যে ভাবটা আছে ওই ফাইট করা, নিজেই চাকরি পাওয়া বা এইগুলো করার জন্য যদি ভাবটা জেগে যায়, তাহলে আমাদের তো অনেক ভালো হয়ে যাবে। অনেকে ওই সৎসঙ্গ ওই স্কুল খোলে না, কলেজ খোলে না, হসপিটাল খোলে না, যার হসপিটাল মালিকে যদি দীক্ষা দেওয়া হয় তাহলে পুরো হসপিটালটা তো সৎসঙ্গের হয়ে গেল। তো সেই জিনিসগুলো তো মানুষ বোঝে না, বলে অনেক সংস্থান আছে এই করে ওই করে, ওইগুলো করে কদিন মানুষকে আমরা বাঁচাতে পারি। কিন্তু যদি ইষ্টকে ধরে থাকি, তার ভিতরে যদি ওই ইষ্ট জাগ্রত হয়ে যায়, তাহলে কত মানুষের যে রক্ষা পায় তার কোনো ঠিক নেই। তৃতীয় জিনিসটা হচ্ছে আমাদের পরিপার্শ্বিক দেখেন, আমাদের এই বুঝেছি ঠাকুরকে ধরে কি পরিপার্শ্বিককে নিয়ে চলতে হবে, তাদের মঙ্গল করতে হবে, তাদের ভালো করতে হবে জিনিসটা। তো অনেক কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, তাও দেখি ঠাকুরকে ধরে সেই ঝগড়াগুলো ধীরে 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 মেরে। একটা আমেরিকান গুরু ভাই, সে পাশের একজন আছে, তার ঘ্যাঁ ঘ্যাঁ করে কুকুরটা করে, যখন দেখে তাকে ঘ্যাঁ ঘ্যাঁ করে, তার অনেক ডিস্টার্ব হয়, তার সঙ্গে ঝগড়া হয়ে যায়। কিন্তু ঠাকুরের একটা মাত্র কথা, যে যার সঙ্গে সন্তুষ্ট হয়েছে, যা তাকে ডালি পাঠাও, তার সঙ্গে যদি করেছে, তো ভাবলো একটু এক্সপেরিমেন্ট করে দেখে জিনিসটা কিরকম হয়। তা কুকুরের জন্য বেশ বিস্কিট ফিস্কিট সব দিল, বা ওর জন্য ফল টল নিয়ে গেল, দেখলো ওই দিন কুকুরটাও চুপ হয়ে গেল, তারপরে কোনো হ্যাং আপ করে না তাকে দেখে, আর তার ডিস্টারবেন্সটাও হয় না, তো সব মিটে গেল। এই যে ছোট ছোট জিনিস যে ঠাকুর ফর্মুলা গুলো দিয়েছেন, তার ভিতর দিয়ে আমাদের কত আনন্দ, কত শান্তি, এইগুলো সব মিটে যাচ্ছে। তারপরে প্রবৃত্তিমুখী চলুন, প্রবৃত্তি দেখেন আস্তে আস্তে আমরা বুঝতেও পারি না, আর কত প্রবৃত্তি থেকে আমরা উদ্ধার পেয়ে যাই, তার কল্পনা করতে পারি না। সেই জিনিসটা কিভাবে আমার দিয়ে মানে, হয়তো আমি নিজের লাইফের কথা বলছি, আগে আমার মানুষের প্রতি অনেক রাগ হিংসা এগুলো থাকতো। এই স্টুডেন্ট লাইফ গুলো, এগুলো কি এই করবো না, এই করবো, এই কথা বলবো না, এই বলবো না, এই পড়াশোনার সময় এইগুলো তার সঙ্গে কথা বলবো না, এই আছে ওই রকম লোক সেরকম। কিন্তু ঠাকুরকে ধরে সেই জিনিসগুলো ধীরে 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 ক্রোধ ভাবটা ধীরে ধীরে একটা বৃষ্টি ভাব নিজে নিজেই বুঝতে পারে না, সে কখন যে কেটে গেল, সেইগুলো কি মানুষকে ধরে বোঝা, তারকে নিয়ে চলা, এই জিনিসটা ধীরে ধীরে গ্রো করে যাচ্ছে। হয়তো মানুষের অনেক রাগ আছে, কিন্তু ঠাকুরকে ধরার পরে সেগুলো আস্তে আস্তে ভাবি ওর দোষ না, ওর ভিতরে জেনেটিক্যালি দোষ হতে পারে, বা ঠাকুরকে তো পাইনি, তার জন্য তার মনে ওর ওর প্রবলেম না, প্রবলেমটার মনের প্রবলেমটা আছে, সে তো ঠাকুরকে পাইনি, তাই জন্য একটু বিহেভটা এমনি করছে। বিহেভিয়ার বি টু হ্যাভ, হ্যাবিট মানে হ্যাভ টু ইট, এই জিনিসটা তো সে বোঝে না, কিন্তু আমরা বুঝি জিনিসটাকে সেইভাবে কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে। সেই জিনিসটা আমরা ঠাকুরকে ধরে সেই জিনিসগুলো আস্তে 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 ভিতর দিয়ে সবাই দিয়ে যদি বুকে হাত ধরে বলে সবার মধ্যে পরিবর্তন কিছু না কিছু হয়েছে, কেউ বলতে পারেনি কি আমার পরিবর্তন হয়নি ঠাকুরকে ধরে। এই যে জিনিস ধরে আমার প্রতিমুখী চরণ দিয়ে উদ্ধার, এই যে সকালবেলা ওঠা কত কঠিন কাজ। যারা দীক্ষিত না তারা বুঝতে পারে জিনিসটাকে, যারা দীক্ষিত তারা সহজে 3:30 4টার সময় ঘুম থেকে ওঠে। অনেক সময় আমাদের হয় না, রাত্রি লেট ঘুমিয়েছি হয় না, কিন্তু তার সত্ত্বেও মানুষের সকালে প্রেয়ারটা ধরতে হবে, সকালে ইষ্টভীতিটা করতে হবে। এগুলো যে দিয়ে কত যে উদ্ধার হয়ে গেছে, তার ভিতর দিয়ে কত আমরা যে বেঁচে যাচ্ছি, তার কোনো ঠিক নেই। যে ডিপি ওয়ার্ক যে পূজ্যবাদ শ্রী শ্রী বরদা, অনেকে যখন লাতুরে ভূকম্প এসেছিল তখন তার 6 মাস আগে থেকেই পূজ্যবাদ শ্রী শ্রী বরদা যত লাতুর থেকে লোকজন আসতো ওই মহারাষ্ট্র সাইড থেকে, সবাইকে বলতেন কি সকালে প্রেয়ারটা আপনারা করবেন। কর্মীদের বলতেন কি আপনারা সবাই গিয়ে বলবেন সকালে প্রেয়ার করার জন্য। এই যে সকালে প্রেয়ার করা, ভোরবেলা যে ওঠা, যে মানুষ কত প্রীতি প্রবৃত্তি দিয়ে ঊর্ধ্বে উঠে যায় তার কোনো ঠিক নেই। তো যখন ভূকম্প আসলো, তো দেখা গেল কি এখানে অনেক লোকজন মারা গেছে। লাতুরের 2000 কাছাকাছি মনে হয় ভূকম্পটা এসেছিল, সেই সব প্রচুর মানুষ মারা গেছিল এখানে। কিন্তু যার যার বাড়িতে ঠাকুরের ফটো ছিল সেই মানুষগুলো বেঁচে গেছে। ওইখানে জেলা আধিকারিক যে ডিএম গিয়ে দেখছে কি ব্যাপার, যেই লোকটা দেখছে ওই খালি গায়ে একটা লোকের ফটো আছে, বড় ফটো, ওই লোক ওইখানে সব লোকগুলো বেঁচে গেছে, তার পাশের বাড়ির লোকগুলো সব মারা গেলে এটা কিরকম মিরাকেল হয়েছে, এটা তো বোঝা যায় না। তার পাশের বাড়ির লোকগুলো সব মরে গেছে, ওরা সব বেঁচে আছে, ব্যাপারটা কি?
তো না জানতে পেয়ে মানে মনের মধ্যে এ করেছে, জিজ্ঞাসা করলো কি যার বাড়িতে দেখছি ওই ফটোগুলো আছে ওই লোকগুলো বেঁচে গেছে, পাশের লোকগুলো কিভাবে মারা গেল, ভূকম্পটা সবার জন্যই তো এসেছিল, এরকম হলো কেন? ওনারা বললেন কি আমাদের আচার্য দেবশিশি বরদা বলেছিলেন সকালবেলা প্রার্থনা করার জন্য, তো তার আগে তো আমরা উঠে ইষ্টভীতিটা করি সব। আমরা যখন ভূকম্পটা প্রথম আসলো তখন আমরা জাগ্রত অবস্থা ছিলাম, এই যে বিধির বিধান উনি যা বললেন সেগুলো আমরা মেনে যদি চলি তো জাগ্রত অবস্থা ছিলাম, তাই আমরা যখন ভূকম্পটা আসলো তখন আমরা বাইরে বেরিয়ে গেছি, তাই আমাদের রক্ষা হয়ে গেছে। তো এই যে ডিপি ওয়ার্ক যা বলছেন এখন দেখছে তো আশেপাশের দেশের কি অবস্থা, বাংলাদেশটা দেখে নিলাম আমরা, শ্রীলঙ্কাটা দেখলাম, নেপালটাও দেখলাম, টেম্পল আছে ওই যে আপনারা দেখছেন ওই যে পশুপসিনা সব দিয়ে বড় টেম্পল, তার উপরে ওরা অ্যাটাক করছে। তো কি রকম মানসিকতা তাদের দাঁড়িয়েছে, কোথায় গিয়ে মানুষে নেমে গেছে, কি তাকেও ছাড়ছে না, জেনজিং জেনারেশন গুলো নতুন জেনারেশন কি যে কাণ্ড হচ্ছে। তো এই যে এখন যে রক্ষা পাওয়ার, তো তার জন্য তো উনি বলছেন বারে বারে ডিপিও করেছেন মানুষকে বাঁচানোর জন্য কিভাবে কি করা যাবে, ওইটাই তো একমাত্র উদ্ধার, তার জন্য রাত দিন মানে এ করে মানে কিভাবে করতে হবে বারে বারে ওই জিনিসটাই জিজ্ঞাসা করছেন, কত ডিপি করছে কিন্তু করো কি হলো, সেই রক্ষার করার জন্য তো আগে কি হবে আমরা তো জানি না, উনি ওনারা কিন্তু ডাইরেক্ট বলেন না। ঠাকুর তো বাঁচাতে চাইলেন, ওই যে এসছিলেন উনার কাছে একজন, বারে বারে ঠাকুর বলছে, উনি বলছেন আমার কালকে যদি আমি না ফিরি, আজকে রাত্রে যদি না ফিরি তাহলে আমার এই বিজনেস লস হবে লস হবে। ঠাকুর নানা রকম তাকে চেষ্টা করলেন কি না বাঁচানোর জন্য, কিশোরীদাকে বলছেন তার চুরিটা একটু সরিয়ে দাও, একটু বলে একটু খাওয়া দাওয়া করে যাবেন যাতে ওর লেট হয়ে যায় যাতে না যায়, কিন্তু সেই লোক জমিদার বাবুর নাচড় বান্ধা আমি যাবই যাব। উনি যখন গেছে আশ্রম থেকে বেরিয়েছে কিছু গিয়ে তার অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল। তো ঠাকুরকে এসে জিজ্ঞাসা করছে সবাইকে, ঠাকুর আপনি তো সরাসরি মানা করতে পারতেন কি না গেলেই হলো, বলে সরাসরি যদি আমি মানা করতাম তাহলে ওর একটা অবিশ্বাস হতো কি ঠাকুরের জন্য আমার এই লসটা হলো, আমার বিজনেসটা হলো, সে তো বেঁচে যেত, কিন্তু এই ভাব নিয়ে সারা জীবন সে কাটাতো আরো তার অমঙ্গল হতো, চলে গেছে আবার আসবে। তো সেই জিনিসটা তো ওনারা তো ডাইরেক্ট কারো কিছু বলে না, কিন্তু এই ভিতর দিয়ে যে ইঙ্গিত পাচ্ছি যে আশেপাশে পরিস্থিতি, ফ্রান্সের দেখছেন, আমেরিকার দেখছেন, সব জায়গায় কি যে অবস্থা হয়ে গেছে মানুষের, সেগুলো তো দেখে আমরা বুঝতে পারছি আগে দিনকালগুলো কিরকম আসছে। যে ঠাকুর বলছেন কি আমার অনেক সময় ঘুম হয় না, দেখি হয় নরমুন্ড পড়ে আছে তার উপর দিয়ে সব মানুষ এ চলে যাচ্ছে। তো সেই দিনগুলো তো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে জিনিসগুলো, এই যে কলযুগের যে শেষের দিকে আমরা এগোচ্ছি চরমে, এই যে তার ওই যে শ্বেত ক্রান্তি এখন শুরু হয়ে গেছে আমাদের, ঠাকুর যে রক্ষা করে যেন, তাই জন্য ডিপি ওয়ার্ক, তাই জন্য নাম ধ্যান করলে আমাদের কি হয়, ওই যে রামচরিত মানসে বিনু সৎসঙ্গ বিবেক ন হই, হরি কৃপা বিনু সুলভ ন সই। এই সৎসঙ্গ করলে আমাদের ভাব হলে, ভাব থেকে কর্ম ভাষা এগুলো যে উদয় হয়, তো এই সৎসঙ্গে থাকলে নাম ধ্যান করলে যুক্ত হলে একটা আমাদের ভাবের সৃষ্টি হয়, তার থেকে আমাদের বিবেকের জাগরণ হয়, যে আসল ভালোটা মন্দটা আমরা জিনিসটা বুঝতে পারছি কোনটা ভালো কোনটা খারাপ। আর যদি সৎসঙ্গে না যাই, সৎসঙ্গে যদি না থাকি, নাম ধ্যান না করি, সেই জিনিসটা বাইফার্কেট আমরা করতে পারবো না। তাই জন্য আমাদের এই জিনিসগুলো কিভাবে সেটা বুঝতে পারবো, তার জন্যই আমাদের সৎসঙ্গের প্রয়োজন, এগুলো নিয়ে চলা, এগুলো করা, এই প্রয়োজনগুলো আমাদের আছে। ওইটাই মেন জিনিস আমাদের, কি সবকিছুকে মেনে আমরা ভালো করে চলি, যা যা উনি বলছেন সেইগুলো মেনে চলি, আর তাকে ভালোবাসি, কেন কি ভালোবাসা টান কর্মে আনে সবলতা জীবনের উত্থান। যে আমি যদি ভালোবাসি পরমপ্রেক আচার্যদেরকে যদি ভালোবাসি তাহলে তো ওনার কথাটা মেনে চলবো, তাহলে তো কিন্তু উনার কাজ উনি করান, এটা সব সময়। আমি তো দাদা আপনারা তো অনেক ভক্ত মানুষ, খুব আপনারা জিপি, আমি তো বিশেষ করতে পারি না, কখনো কখনো বেরোই, কিন্তু সেটা দেখেছি অনেক সময় মিরাকেল হয়তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কাউকে পাচ্ছি না, হাত আট একটাই লোক জোগাড় হয়ে গেল কি সব লোকের ওই আশেপাশে যেগুলো ডিফল্টার হচ্ছে সবার খবর গুলো বলে দিলে, হ্যাঁ দাদা আমি চিনি, ওই চলে আপনাকে নিয়েছি, ওই বাড়িটা আছে, ওই বাড়িটা আছে, ওইখানে কিভাবে যে জোগাড়, উনার কাজ তো উনি করেন, আমরা তো নিমিত মাত্র। ওই অর্জুন বলবে আমি যুদ্ধ করব না করবো না, 18 দিন লেগে গেল তাকে বোঝাতে বোঝাতে যাজন করতে করতে, তারপরে তার ওই ভাবটা কেটে গেল। তারপরে লাস্টে বললেন আমি তো সব করেই রেখেছি, তুমি তো নিমিত মাত্র, তোমার কিছু করার নেই, তুমি এটা নিয়ে নাও একটা ক্রেডিট। তো উনি তো করেই রেখেছেন, আমরা একটু যদি এগিয়ে যাই তাহলে সেই ক্রেডিটটা পাবো আর কি, কাউকে বাঁচাতে পারলাম। আর সময় হয়ে গেছে, বলেছিলেন 20-25 মিনিট, ঠাকুরের সবার মঙ্গল কামনা করে, যদি দাদা কোনো আরো ত্রুটি 5 মিনিট নিজেদের বলুন, আপনার। দাদা আবার আরো 5 মিনিট বলুন, দাদা আরো 5 মিনিট বলুন। আচ্ছা, তো সেই সেই ব্যাপারটা আমি বলছি কি, আমরা এই যে দেখেন এই যে ব্যাপারটা কিরকম, যে আমি একটু করে যে কিভাবে রক্ষা পাই সেই জিনিসগুলো, এই কিছুদিন আগের ঘটনা, আমরা একটা জেলে এই যে করলাম আমাদের গুরু ভাইদেরকে নিয়ে, এখানে সেন্ট্রাল জেল আছে, বেরেলি সেন্ট্রাল জেল, তো ওইখানে জেলে আমরা সৎসঙ্গ করলাম। একটি আমাদের আছে দিদি আছেন, উনি ওইখানে পড়াতে জন্য যান, ওইখানে ভিতরে সঙ্গে কথাবার্তা বলে গেলাম, যাজন টাজন করে দেখি আমরাকে একটু অ্যালাউ করেন। এইখানে ওই বিহারে একটা জেল আছে, ওই নারায়ণদা ওইখানে আছেন, ধর্মেন্দ্র নারায়ণ উনি আছেন, ওইগুলো করেন, ওনার সঙ্গে কথাবার্তা বলে কি কিভাবে কি করতে বলে কি আপনারা যোগাযোগ করে কোনো একটা লিঙ্ক হলেই হলো। তো লিঙ্ক করে ওইটা করতে গেলাম আমরা। তো
তো জোগাড় করে এখানে গেলাম, তারপর ওয়্যারলেস পুরো যত বিশেষভাবে যারা আজীবন কারাবাস পেয়েছে বা খুব খতাং এখানে মানে আছে কয়েদিরা, তো ওদেরকে তো নিয়ে আসলো না, যারা হয়তো কিছুদিন পরে চলে যাবে বা বুড়ো হয়ে গেছে তাদেরকে ওরা বসালো, এক্সপেরিয়েন্স সমস্ত যারা ছিল এসে যেখানে দেখা করার জন্য লোক এসে সেইখানে ব্যবস্থা ওরা করে দিল জেলের মধ্যে। তারপরে ওদের জন্য যত আমাদের অনলাইন স্পিচ চলতো ওইটাকে ব্যবস্থা এরকম কিছু সেলে সেলে ওরা শুনতে পারে, সেই জিনিসগুলো সব ছিল পুরো সেল, তো করা হলো। তো ওই যে যাওয়াতে এই যে কর্মফল এই কথাটা বলছিলাম কিভাবে কেটে যেত, আমাদের এখানে একটা গুরু ভাই থাকে বিনোদ বলে, তো এক কিছুদিন আগে সে তার হঠাৎ মাথার মধ্যে কি আসলো কি জ্যোতিষকে নিজে হাত দেখাতে গেছে, তো জ্যোতিষ তার হাত দেখে বলছে কি তোমার তো এই কি কোনোদিন জেলে গেছো, এই সেন্ট্রাল জেলে গেছো? তো এই ভাবছে কি আমি তো ওইরকম কোনো কাণ্ড করিনি কি জেলে যেতে হবে, বলে তোমার তো ছিল একটা কি জেলে তোমাকে যেতে হবে। তখন তার মনে পড়লো কি আমরা তো সৎসঙ্গ করতে গেছি, এই যে কর্মফল কিছু করে যাওয়া যে জেলে সেটা সৎসঙ্গ গিয়ে কেটে গেল। তো এই যে জিনিসগুলো ঠাকুর যে কি রক্ষা করেন কিভাবে, কি এমনি যাওয়ার সেই রকম সৎসঙ্গ করে আমাদের সে কেটে গেল, সবার কর্মফলটা হয়তো ছিল জেলে যাওয়ার, জেলে গিয়ে সৎসঙ্গ করলাম সেটা কেটে গেল। তো এই জিনিসগুলো নিজের লাইফে আমি রিয়েলাইজ করেছি যে জিনিসগুলো, একদিন আমি যাচ্ছি এখান দিয়ে সকালবেলা ওই মর্নিং এ যখন পেপার গুলো 7টা থেকে যখন পেপার থাকে, তো অন্য যারা কোঅर्डिनेटर তাদেরকে বলে না, ও বলে कि ना आप तो उठ जाते हैं सुबह, आप लोग का सत्संगी है, आप लोग सुबह उठते हैं, तो इसलिए सुबह वाला पाली आप देखिएगा। उन लोगों को तो 8 बजे ही, मैंने कि 8 बजे शाम 8 बजे उन लोग का सुबह होता है 9 बजे, तो सुबह के पाली में लोग आएंगे नहीं, সকালবেলা ওরা আসবে না, তো আপনি করেন জোর করে, যখন প্রিন্সিপাল আমাকে চাপিয়ে দেখি না আপনি সকালবেলাটা আপনি দেখবেন। তো একদিন যাচ্ছি সকালবেলা এইখান দিয়ে, তো সার্ভিসিং করিয়েছি বাইক দিয়ে যাচ্ছিলাম, সার্ভিসিং করিয়েছি বাইকটাকে ঠিকঠাক, দেখলাম আমাদের ওইখানে একটা ব্রিজ আছে, সেইখানে বাইকটা কিছুতে স্টার্ট হচ্ছে না, কিক মারছি স্টার্ট হচ্ছে না, পিছন দিয়ে দেখি একটা ট্রাভেলার, ওই এখান দিয়ে বৃন্দাবন মথুরা মানুষ যায়, তো তো ট্রাভেলার একটা এসে আমাকে ক্রস করে এগিয়ে গেল, তারপরে কিক মারলাম, ঠিক স্টার্ট হয়ে গেল। মাত্র 500 মিটার গেছি, ওইদিকে ট্রালা এসে সেই যে ট্রাভেলারটাকে মারলো সে খাইতে চলে গেল। तो पीछे जरा टीचर আসলে কি देखिए आपको बहुत अच्छा हो गया, वो तो आप ही के ऊपर जाना था, आगे तो आप ही थे, আপনি তো ছিলেন আগে আগে, কিন্তু দেখেন আপনার বাইকটা স্টার্ট হচ্ছিল না, ও মেরে দিল ওকে, এখন আপনার তো চুরমার হয়ে যেত, সে তো ট্রালা বলে ভিতরে চলে গেল। তো এই যে ঠাকুর কিভাবে যে রক্ষা সব সময় তো রক্ষা করেই চলেছেন, তার দয়াতেই তুই বেঁচে আছে, কত যে ফড়া কেটে যাচ্ছে জীবনে এই যে করার ভিতর দিয়ে, এইটাই তো ঠাকুরকে নিয়ে চলা, ওইটা আমরা তো বুঝি না জিনিসটা কিভাবে। তাই টাইম এখন হয়ে গেছে, কালকে সকালে আবার আছে আমাদের সকালবেলা 7টা 5 থেকে, কালকে তো খুব আনন্দ ফুর্তি আমরা করব, আজকে সবাইকে ইনভাইট করে আসলাম, আপনাদেরকে ইনভাইট করছি, কালকে তোমরা জন্য সকাল দিয়ে লেগে রাত্রি পর্যন্ত 2 জায়গা 3 জায়গা সব জায়গায় সৎসঙ্গ আছে, সব করবো, সবারকে মঙ্গল কামনা করে আমি শেষ করি। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। আমার জয় শ্রদ্ধেয় গুরু। দাদা খুব সুন্দর করে নিজের জীবনের কথা আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম যে ঠাকুরের দীক্ষা নিয়ে তার কর্মফল, তার কর্ম করলে সমস্ত কর্মফল খণ্ডন হয়ে যায়, অজ্ঞানতাই দুঃখের কারণ, তাকে ধরলে সমস্ত বিপদ আপদও কেটে যায়, ভালো মা না হলে ভালো সন্তান হয় না, পারিপার্শ্বিককে নিয়ে আমাদের চলতে হবে, প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয় তাকে ধরলে। সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা, সৎসঙ্গ করে কর্মফল যে কেটে যায়, তার নিজের জীবনের অনেক দয়ার কথাও বললেন। আমরা প্রত্যেককেই সমৃদ্ধ হলাম। জয় গুরু দাদা, অল্প সময়ের মধ্যে অনেক কিছু কথা বললেন, আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু, পরমপিতা জয় গুরু, রাঙা জয় রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। আমরা সবাই ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, জয় গুরু, আর আমাদের সঙ্গে দুবেলায় যুক্ত থাকুন। জয় গুরু। জয়, জয় গুরু।